দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, আমার হাতে প্রথমে আছে প্রথম আলো আজকে তারা শিরোনাম করেছে, সংসদকে দ্বৈত ভূমিকা দেয়ায় সুপারিশ করতে পারে কমিশন। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক তারা আজকে শিরোনাম করেছেন, বাংলাদেশের দারিদ্র্য বেড়েছে, কর্মসংস্থান সংকুচিত হয়েছে। তারা আরেকটা শিরোনাম করেছেন, গণভোট কখনোই পিআর ইস্যুতে প্রধান জটিলতা, সমঝোতার চেষ্টা, আজ আবার দলগুলোর সঙ্গে বসেছে ঐকমত্য কমিশন। ১/১১ সরকার অসৎ উদ্দেশ্য প্রণীত ছিল বলেছেন তারেক রহমান। আমার কাছে এবার আছে সমকাল তারা শিরোনাম করেছে, হুন্ডি ব্যবসায়ী ব্যাংকের এমডির সম্পদ শত কোটি টাকার। তারা আরেকটা শিরোনাম করেছে, সাংবিধানিক আদেশে গণভোটের পরামর্শ, ব্যালটে থাকবে 2 প্রশ্ন। এখানে বিবিসিকে তারেক রহমান আরেকটা সাক্ষাৎকার দিয়েছেন, সেটাতে তারা শিরোনাম করেছেন, স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ভারত বিরাগ ভাজন হলে কিছুই করার নেই। এরপরে আমার কাছে আছে বাংলাদেশ প্রতিদিন তারা শিরোনাম করেছে, শিক্ষক সমাবেশে তারেক রহমান, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের চাকরিকরণে হবে উচ্চ কমিশন। আরেকটা শিরোনাম করেছে তারা, সেনাবাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র রুখতে হবে। তারা আরেকটা শিরোনাম করেছে, হঠাৎ আলোচনায় সেফ এক্সিট। আরেকটা শিরোনাম করেছেন, কানাডার সরকারি সংস্থার তালিকায় সন্দেহভাজন বাংলাদেশি কতজন, বেগমপাড়ায় কাদের কয়টা বাড়ি আছে। যুগান্তর সর্বশেষ পত্রিকা আমার কাছে তারা শিরোনাম করেছেন, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু, হাসিনা সহ অভিযুক্তরা নির্বাচনের অযোগ্য। তারা আরেকটা শিরোনাম করেছে, চট্টগ্রামে প্রাইভেট কারে গুলি, বিএনপির নেতা নিহত, গুলিবিদ্ধ 2, সড়ক অবরোধে বিক্ষোভ। আরেকটা শিরোনাম করেছে, ঐকমত্য কমিশনের সঙ্গে বিশেষজ্ঞদের বৈঠক, গণভোটের সময়ও নোট অব ডিসেন্টে আটকা সমঝোতা। এই ছিল আজকে আমার কাছে কিছু সংবাদপত্রের শিরোনামগুলো।